সাবস্ক্রাইব করে দেন টু দা হেসেল চ্যানেল। আমার আজকের রেসিপি মোরগ পোলাও। আমি একটি মোরগ দিয়ে পোলাও তৈরি করব। আপনারা দেখেন আমি কিভাবে মোরগটি কেটে নেই। যারা নতুন তাদের জন্য সুবিধা হবে। ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন বা রোস্টের সাইজ করেও কেটে নিতে পারেন, যার যেমন সুবিধা লাগবে সেই সেমন। তবে মোরগ পোলাও বিরিয়ানি একটু বড় বড় করে কাটলে দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আমি মোরগটি কেটে নিলাম। এবারে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে কিছুটা বেরেস্তা উঠায় নেব। কিছুটা উঠায় নিয়ে আমি একে একে সব মশলা দিয়ে দেব। তেজপাতা, ছোট এলাচ, তারপরে কিশমিশ, আলু বোখারা সব কিছু দিয়ে নেড়ে চেড়ে তারপরে আদা রসুন পেস্ট দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে হালকা একটু পানি ব্যবহার করব। পানি দিলে নিচে লাগবে না, মশলাগুলো পুড়ে যাবে না, সেজন্য। তারপরে একটু কষিয়ে নিয়ে আমি যে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দেব। তারপরে স্বাদ মতো লবণ দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 1 কাপ দুধ দেব। দুধ দিয়ে নেড়ে চেড়ে আবারও 1 কাপ পানি দেব। দেওয়ার পরে আমি 1 পট চালের বিরিয়ানি করব, মোরগ পোলাও করব। এই জন্য আমি 2 কাপ পানি দিলাম। আমি চাল আগেই ধুয়ে রেখেছি, সেটি দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। ঢেকে কিছুক্ষণ রান্না করার পর পানিটা একটু শুকিয়ে আসলে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে মোরগ পোলাওটি বাসায় রান্না করে খেয়ে দেখুন কতটা মজাদার হয়। তারপরে আমি দমে রাখবো। নিচে একটা ফ্রাই প্যান দিয়ে দমে রাখার কিছুক্ষণ পর উঠায় নেব, নিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।